ইসরায়েলের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। ইরান ইসরায়েলের বিরুদ্ধে উন্নত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে। সিরিয়া সহ যেখানে ইসরায়েলের বিমান বাহিনীর জেট নিয়মিতই বিমান হামলা চালায়, সেখানে ইরানের এই অস্ত্র ব্যবহৃত হবে। অর্থাৎ ইসরায়েলের বিমান বাহিনীর বিরুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিযোগিতা শুরু হচ্ছে। জেরুজালেম ভিত্তিক পত্রিকা জেরুজালেম পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া এবং লেবাননে ইরানি অনুপ্রবেশ এবং হিজবুল্লাহর কাছে উন্নত অস্ত্র সরবরাহ ব্যর্থ করার প্রয়াসে শত শত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইরানের পাশাপাশি ইরাকেও যুদ্ধের অংশ হিসেবে নানা অভিযান চালাচ্ছে ইসরায়েল। খবরে বলা হচ্ছে, সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান ওই অস্ত্রের ব্যবহার বাড়িয়েছে। 2018 সালে একটি F-16 বিধ্বস্ত হয় উত্তর ইসরায়েলে। এটি মূলত সিরিয়া বাহিনীর নিক্ষেপ করা S-200 ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়াও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করছে। ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য ইরান একটি বিশেষ টার্গেট। ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট আভিভ কোহাবি যুদ্ধের প্রস্তুতি এবং সামরিক মহড়ার জন্য অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট বরাদ্দ রেখেছেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার জন্য সেনাদের নিবিড় প্রশিক্ষণ দিচ্ছে ইসরায়েল। এদিকে চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আরও শক্তিশালী করেছে। রাডারগুলোকে মিসাইল লঞ্চার থেকে আলাদা করেছে। এমন পদক্ষেপ দেশটি পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো অভিযান ঠেকিয়ে দেবে। ইসরায়েলের বিমান বাহিনী মনে করে ইরানের ড্রোন সক্ষমতা উদ্বেগজনক এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর জন্য বড় হুমকি। 2019 সালে আরামকো হামলা এবং চলতি বছরের শুরুতে মার্সার স্ট্রিট আক্রমণেও তা প্রতীয়মান হয়েছে। প্রিয় দর্শক, ইসরায়েলের বিমান বাহিনী এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের এই প্রতিযোগিতায় কে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।